মুখরোচক এই পদটা না বানালে হয়তো জানতেই পারতাম না যে চিড়ে দিয়েও কোনো একটা পকোড়া বানানো যায়। হ্যাঁ, আলুগুলো প্রথমে সেদ্ধ করে টমেটো তার সাথে দিয়েছিলাম, দিয়ে ওগুলোকে স্ম্যাশ করে রাখলাম, আর ওদিকে মোটা হোক পাতলা হোক চিড়েগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপর সর্ষে, জিরে, কারি পাতা আর আদা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই চটকানো বা মাখা স্ম্যাশ আলুটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে যেমন নুন লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে শুকনো করে নিতে হবে, আর তার মধ্যে আমি শুধু একটু টেস্টটা বাড়াবার জন্য একটু চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এই দিকে চিড়েটাও ভালো রকম ভিজে গেছে, তার সাথে একটুখানি বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য বেসন মিশিয়েছি। তারপর আলুর পুরটাকে ছোট্ট ছোট্ট গোলাকার করেছি, আর এই চিড়েটাকেও ছোট ছোট গোলাকার করেছি, করে ভালো করে হাতে তেল মেখে এই যে চিড়ের বলটাকে বাটির আকারে করে নিয়ে তার ভেতর আলুর পুরগুলোকে একটা একটা করে দিয়ে এরকমভাবে স্যালো ফ্রাই করেছি এই আপে প্যানেতে। তাতে কম তেলটাও লাগলো আর তাড়াতাড়ি হয়েও গেল, নাহলে ছাঁকা তেলে ভাজলে প্রচণ্ড তেল টেনে নেবে, সেই কারণে। বেশ মচমচেই হয়েছে, বেশ সুন্দর আওয়াজ হয়তো তোমরা বুঝতে পারছো কি জানি না। তার সাথে একটা মেয়োনিজ আর টমেটো সস দিয়ে মিক্সড করে একটা সস বানিয়ে ফেললাম, টেস্ট কিন্তু খুব ভালোই লাগলো।